তো এরা কোন মুসল্লি? এরা কোন মুসল্লি? কেমন মুসল্লি এরা যে সালাত আদায় করে জাহান্নামে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। সাহাবীগণের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য জাহান্নাম। তার মানে সমাজে কিছু মুনাফিক মুসল্লি আছে। কি আছে? মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। সালাত আদায় করার পরেও মুনাফিক। এই মুনাফিক মুসল্লি আছে। আর মুনাফিক মুসল্লি চিনার লক্ষণ হলো 6টি। কয়টি? 6টা আচরণ যদি কোনো নামাজের ভিতরে থাকে তাহলে সে কি মুসল্লি? এখন আপনি মিলাবেন, দেখেন আপনি কিনা। 1, 5 ওয়াক্ত সালাতই আদায় করে কিন্তু মসজিদে আদায় করে না, বাড়িতে করে। কথা বুঝেননি? 5 ওয়াক্ত সালাতই আদায় করে কিন্তু কোথায় আদায় করে না? মসজিদে। কোথায় করে? বাড়িতে। এ কি মুসল্লি? মুনাফিক। 1072 নম্বর হাদিস মিশকাতে আসছে, আবু দাউদে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফানি সালাতি ইল্লাল মুনাফিকিন। আমাদের সময়ে জামাতের সাথে মসজিদে সালাত আদায় করা থেকে বিরত থাকতো মুনাফিকেরা। কারা? আপনি খুব বড় মুসল্লি, 5 ওয়াক্তই পড়েন কিন্তু বাড়িতে পড়েন, কোথায় যান না? এ কি মুসল্লি? মুনাফিক। এখন দেখেন তো আপনি কি না? 2, জামাতে পড়ে না। মুনাফিকরা কোথায় পড়ে না? জামাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কথাই বলছেন যে আমাদের সময়তে জামাতে সালাত আদায় করতো না কেবলমাত্র কারা? মুনাফিকেরা। যারা জামাতে সালাত আদায় করেন আর হলো মুনাফিক। 3, যারা লোক দেখানো আমল করে সালাত আদায় করে, যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, মসজিদেই যায়, 5 ওয়াক্তই যায় কিন্তু নিয়ত থাকে যে আমাকে লোকজন দেখছে, সমাজের লোকেরা ভাবুক যে আমি একজন বড় মুসল্লি। তোমার রাজনৈতিক নেতা ওযুই নাই, রুমাল মাথা দিয়ে সালাত শুরু করে দিয়েছে, যে সমাজের লোকেরা জানুক যে না নেতা একজন আছে সালাত আদায় করে, কিন্তু ওযুই জানে না, মানে মানুষকে দেখাবার জন্য। কথা বুঝেননি মনে? যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে এই মুসল্লি কি মুসল্লি? মুনাফিক। 4, দেরিতে সালাত আদায় করে। সালাত আদায় করে 5 ওয়াক্তই কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না। আপনি নিজের সাথে মিলাবেন। ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা নিয়েই ব্যস্ত। ব্যবসা খুব বিক্রি হচ্ছে, খুব আমদানি রপ্তানি হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। ও বলছে যে জোহরেরটা আসরের সাথে মেরে দিব না। কার সাথে ও মেরে দিবে? আসরের সাথে। এই নিয়ত করছে আর ব্যবসা করছে, এলো অরিজিনাল মুনাফিক। কি মুনাফিক? ও 5 ওয়াক্তই করে কিন্তু আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি ব্যবসায়িক ব্যবসা বন্ধ করে দিতে হবে, আপনি চাকরিজীবী চাকরির ডিউটি বন্ধ করে দিতে হবে, আপনি মাস্টার সাহেব মাস্টার ক্লাস বন্ধ করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ওই সময়ে টিফিন দিবে যেই সময় ওয়াক্ত হয়। আপনি রাজনীতিবিদ, আপনার সেক্রেটারিয়েট, সচিবালয়, অফিস, আদালত আধা ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। যখন সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখন মানুষের কোনো কাজকে দেখতে চাচ্ছেন না। এখন সালাত ওয়াক্ত হয়ে গেছে, সালাত। আপনি বলতে পারবেন না যে আমি ডিউটিটা শেষ করে জোহরেরটা আসরের সাথে পড়ব। ও হলো মুনাফিক। যদি নিজের গতিতে পড়ে, ও ব্যবসা করছে, এমনকি জোহরেরটা ঠিক সাথেই পড়লো, আসর চিন্তা করছে যে না মাগরিবের আগে সূর্য ডোবার 5 মিনিট আগে পড়ে নিব। এরকম মুসল্লি আছে সমাজে? আছে। ওয়াক্ত হয়ে গেছে আসরের, সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃত ভাবে ওয়াক্তকে মেরে ফেলে দেরিতে সালাত আদায় করে, এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, যত বড় রাজনীতিবিদ হন,
যত বড় শিক্ষাবিদ হন আপনি, যত বড় চাকরিজীবী হন আপনি, যত বড় ব্যবসায়িক হন আপনি, আর যত বড় আপনি গৃহিণী হন, আরে আপনার স্ত্রী এত ব্যস্ত, ও তো হোম মিনিস্টার, ও এত ব্যস্ত, ও 10-12 আইটেমে রান্না করে, ও কাপড় কাচে, ও ঘর ঝাড়ু দেয়, ও বাচ্চার পোশাক কাচা দেয়, বাচ্চাকে গোসল দেয়, ওইগুলি করে আর নিয়ত করে যে জোহর আসর একসাথে পড়ে নেব। কথা বুঝেননি? আপনার যে স্ত্রী আছে বাড়িতে 5 ওয়াক্ত আদায় করে, কিন্তু সাংসারিক কাজে ও জোহর আসর একসাথে আদায় করছে, আপনার স্ত্রী মুনাফিক মুসল্লি, আগে জাহান্নামে যাবে, তারপর যদি ঈমান থাকে পরবর্তীতে আল্লাহ দেখবেন। কথা বুঝেননি মনে হয় আমার। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, এমন সময় তো আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, ঝাড়ুটা হাত থেকে ফেলে দিতে হবে। আপনার স্ত্রী রান্না করছিল, আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, রান্না বন্ধ। আপনার স্ত্রী কাপড় কাচা দিচ্ছিল, কাপড় কাচা বন্ধ। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ঘর ঝাড়া বন্ধ। এখন অজু করে ফরজ সালাত আদায় করে নিবে। ওয়াক্ত মতো সালাত শেষ করার পরে যেখান থেকে রান্না শুরু করেছিল, যেখান থেকে রান্না শেষ করেছিল ওখান থেকে রান্না আবার শুরু, যেখান থেকে কাপড় কাচা শেষ করেছিল ওখান থেকে কাপড় কাচা শুরু, যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শেষ করেছিল ওখান থেকে ঘর ঝাড়ু দেওয়া আবার শুরু। কথা বুঝেননি মনে হয়? আপনার স্ত্রী বলতে পারবে না যেগুলি সব শেষ করে জোহর আসর একসাথে পড়বো, তাহলে এ হবে মুনাফিক। এ কি হবে? মুনাফিক। আউয়াল ওয়াক্তে সালাত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুনাফিক হওয়ার চেষ্টা করবেন না। মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য, এরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন মতো সালাত আদায় করে। আরে আসরটা মাগরিবের আগে পড়ে নিব, আরে জোহরটা আসরের সাথে পড়ে নিব, আরে মাগরিবটা এশারের সাথে পড়ে নিব। জি না, এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লি। আপনার এই সালাত আপনার ইচ্ছা স্বাধীন মতো আপনি পড়তে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত আমি আল্লাহ মুমিনদের উপরে সময় অনুযায়ী ফরজ করেছি। কি অনুযায়ী? জোহর জোহরের সময়, আসর আসরের সময়, ফজর ফজরের সময় কে নির্ধারণ করে দিয়েছেন? তা আপনি যে বলছেন না জোহর আসরের সাথে পড়বো, তাহলে আপনি আল্লাহর বিধান মানলেন, আপনি আল্লাহর বিধানের সাথে কি করলেন? মুনাফিকি করলেন আপনি। জোহরের ওয়াক্ত হলে ওই ওয়াক্তেই সালাত আদায় করতে হবে। আজকে দুর্ভাগ্য হলেও সত্য, অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্ত মেরে ফেলে দেওয়া হয়েছে। ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। কোনো ব্যবসায়িক নয়, কোনো চাকরিজীবী নয়, মসজিদের ইমাম মুসল্লিরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন। মসজিদের সভাপতি কমিটি বলে দিয়েছে 1:30টায় জোহরের জামাত, 12 মাস 1:30টায় মারে। যখন 5:15 সূর্য ডুবে তখনও 1:30টায়, যখন 7টায় সূর্য ডুবে তখনও 1:30টায়। সব চেঞ্জ হয়, আর 1:30টা চেঞ্জ হয় না কেন? ওর ওই 1:30 চেঞ্জ হয় না কেন? ওই মুয়াজ্জিন নিজেও কাজে ব্যস্ত, ওই 1:30টায় ফারেক হবে। যে কামলা দেয় ও আজানের অপেক্ষায় থাকে, আজান হলো ওর কাজ শেষ। কথা বুঝেননি মনে হয়? এখন ওয়াক্ত হচ্ছে আপনার এটা কি গাইবান্ধা? গাইবান্ধা, এই যে বগুড়ার গাইবান্ধা পাশাপাশি হয়ে গেছে, তাই না? এখন আপনি আগামীকাল আপনি খবর নেন, এখন জোহরের ওয়াক্ত হচ্ছে সর্বোচ্চ 11:46 অথবা 48। কততে? 57 না, 11:57 ঢাকার ওঠে, সেটা হতে পারে 46 বা 48। 11:57 আপনার এই গাইবান্ধাতে ওয়াক্ত। আজান দিচ্ছে কয়টায়? 12:30। প্রায় 1 ঘন্টা পর আজান। আজানের আবার আধা ঘন্টা পর কি? জামাত। কে আপনাকে এই ওয়াক্ত নির্ধারণ করে দিল? অথচ আল্লাহ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? কেননা সমাজের অধিকাংশ মানুষই মূর্খ, অজ্ঞ, ধর্ম সম্পর্কে জানে না। এই কথা আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষই মূর্খ। এই কথা কে বলছে?
আপনি আগামীকাল 11:57 আজান দেন, সমাজ আপনাকে কি করবে? পাগল বলবে না? আসলে সমাজই কি পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ঢলার সাথে সাথে জোহরের ওয়াক্ত কি। এখন আপনি আগামীকাল দেখবেন মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে দেখবেন যে 11:57। বুঝেননি মনে হয় কথা? আল্লাহ বলছেন জোহরের ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ঢলার সাথে সাথে। শেষ হবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোহর ওয়াক্ত শেষ হবে কোন বস্তুর মূল ছায়ার 1 গুণ হলে ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শেষ। আপনি শেষ ওয়াক্তে জোহরের সালাত আদায় করছেন, আসরেরটা মাগরিবের সাথে আদায় করছেন, কোন ওয়াক্তই আপনার আল্লাহর ওয়াক্তের সাথে হচ্ছে না। আপনি কি জবাব দিবেন? আসরের ওয়াক্ত শুরু হয় বস্তুর মূল ছায়ার 1 গুণ হলে, শেষ হয় মূল ছায়ার 2 গুণ হলে, তবে শারঈ ওজরে সূর্য ডোবার আগ পর্যন্ত আসর পড়া কি চলে। কিসের ওজরে? শারঈ ওজর। শারঈ ওজর বুঝেন? আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলেন, সূর্য ডোবার 5 মিনিট পূর্বে জাগ্রত হয়েছেন, তাহলে আপনি 5 মিনিট পূর্বেই আসরটা কি করে নিতে হবে? আরে আপনি যাচ্ছিলেন আসরের সালাত আউয়াল ওয়াক্ত আদায় করতে, পথিমধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আপনি হসপিটাল, জ্ঞান হারা হয়ে গেছেন। এমন পরিস্থিতি আপনার আর সালাত আদায় করার শক্তি নাই, কোনো বিবেক নাই। হঠাৎ করে আপনি প্রাথমিক 1-1.5 ঘন্টা চিকিৎসা নিয়ে জ্ঞান ফিরে গেছে, দেখছেন যে এখন আসরের সূর্য ডুবেনি এখনো, তো এখন আপনাকে আসরের আদায় কি করতে হবে? সালাত। এগুলি কি ওজর? এগুলি শারঈ ওজর। শারঈ ওজর এই নয় যে আল্লাহ ব্যবসাতে আমি ব্যস্ত ছিলাম তাই আসরেরটা মাগরিবের সাথে পড়ছি, এটা শারঈ ওজর। কথা বুঝেননি মনে হয়। অধিকাংশ মুসল্লি নিজের ইচ্ছা স্বাধীন মতো সালাত আদায় করছে, এরা হলো মুনাফিক মুসল্লি। জিনা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত, আপনি যেই হন, যেখানে থাকুন, যার সাথে থাকুন, ওয়াক্ত মোতাবেক আপনাকে সালাত আদায় করতে হবে। ওয়াক্তটা এত জরুরি, যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয় না, এই মসজিদে সালাত আদায় করার দরকার নাই। দলিল কি? যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয়, ওই মসজিদগুলিতে সালাত আদায় করবেন। একটু আগে শুনলেন যে যারা জামাতে সালাত আদায় করেন এরা কি? মুনাফিক। কিন্তু আপনার এলাকাতে যে মসজিদ আছে, ওই মসজিদের জামাত, আসরের জামাত হচ্ছে 5টার সময়। কয়টায়? মানে সূর্য ডোবার আধা ঘন্টা আগে। তার মানে ওই জামাতে আপনার যাওয়া ফরজ নয়। আউয়াল ওয়াক্তে বাড়িতে একাকী সালাত আদায় করাই ফরজ। কথা বুঝেননি মনে হয় আমার? 1 মিনিট খুব খেয়াল করেন। আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করার চাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম। আল্লাহর কাছে কোনটা উত্তম, জামাতে না আউয়াল ওয়াক্তে? আপনি যে মসজিদের মুসল্লি দেখেন যে এই মসজিদে একেবারে শেষ ওয়াক্তে সালাত হয়, আসরের ওয়াক্ত বা জামাত হচ্ছে 3:30, কিন্তু পড়ছে তারা 4:30 বা 5টায়, ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। আপনি 3:30 আউয়াল ওয়াক্তে নিজের বাড়িতে সালাত আদায় করে নেবেন। দলিল কি? সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস। আবু যার গিফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত উমারাউ আলাইকা ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা সালাতা আন ওয়াক্তিহা, যখন তোমার ওই মসজিদ কমিটিরা মিলে, ইমাম খতিব মিলে এক সময় সালাতকে তার ওয়াক্ত থেকে দূরে নিয়ে চলে যাবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না, আবু যার তুমি তখন কি করবে? তখন আবু যার বলছে, ফামা তামরুনি, আপনি আমাকে বলেন, আপনি তো নবী, আপনি যা বলবেন আমাকে তাই মেনে নিতে হবে, আপনিই বলেন। তখন আল্লাহ নবী বলছেন, সল্লিস সালাত আলি ওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো তোমার সালাতটা আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, এরপরে তুমি যদি তাদের সাথে পড়তে চাও পড়ো। ফা ইন্নাহা লাকা নাফিলাতুন, ওটা হবে নফল। ওটা কি হবে?
জামাতে যেটা আদায় করবেন সেটা কি হবে? নফল। কিন্তু আপনি যে আউয়াল ওয়াক্তে একাকী পড়েছেন ওটাই কার কাছে উত্তম? আউয়াল ওয়াক্তেই সালাত। আপনি চাকরির দোহাই দিয়ে, ব্যবসার দোহাই দিয়ে, মসজিদ কমিটির সভাপতি ইমামের তত্ত্বাবধানে তাদের সার্বভৌমত্ব ওয়াক্ত নির্ধারণ হবে না। ওয়াক্ত কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। আপনাকে ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আফদালে, আইউল আমালে আফদাল, সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? তিনি বলছেন সালাতু ফি আউয়ালে ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো? ওয়াক্ত মতো। এই জন্য আপনাকে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক মুসল্লিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়। কি কাজ করে বেড়ায়? পাপ। পাপকে এরা পাপই মনে করে না। ও সুদও খায়, 20 বছর ধরে সুদও খায়, 20 বছর ধরে সালাত আদায় করে। এই মুসল্লি আছে? লুচ্চামিও করে, সালাত আদায় করে। আরে ভূমি অফিসের অফিসার, পাসপোর্ট অফিসের কর্মকর্তা, ইনকাম ট্যাক্স অফিসের অফিসার, ও ইনকাম ট্যাক্স অফিসে বসে, পাসপোর্ট অফিসে বসে, ভিসা অফিসে বসে ঘুষও খায়, আবার কি আদায় করে? সালাত আদায় করে। এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক। ও 20 বছর ধরে, যুবক, তোমার দাদা সালাত আদায় করে, জর্দাও খায়, তোমার দাদি খায় গুল, তোমার মসজিদের হুজুর খায় জর্দা। এরা এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এগুলিকে পাপ মনে করে না, অথচ এগুলো হলো মাদক। এগুলি কি? মাদক। এগুলির ভেতরে নেশা আছে। ইন্নামাল খামরু, আর আল্লাহ মাদক খাওয়াকে হারাম করেছেন। বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, ফেন্সিডিল ওগুলি তো আছেই। আপনি যে বিড়ি সিগারেট খান আবার সালাত আদায় করেন, আপনি বিড়ি সিগারেট পাপ মনে করছেন না। আপনি নারীর মেয়েটাও হাত মোজা, পা মোজা, নেকাব পড়ে পার্কে চলে গেছে লুচ্চামি করার জন্য। আগেকার মা, খালা, ফুপুরা পর্দা করতো নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য, আর এখনকার মেয়েরা পর্দা করে ইজ্জত বিলিয়ে দেওয়ার জন্য। আস্তে করে গোপনে চলে যায় যাতে আমার বাপ চাচা দেখতে না পায়। আর আপনাকে বলে দিয়েছে আব্বু কোচিং এ যাচ্ছি, মানে এমন কোচিং দুপুর 12টায় যায়, রাত 12টায় ফিরে আসে। এমন কোচিং যে বিবাহের পূর্বেই পেটে বাচ্চা। এমন কোচিং করে করে বাড়ি ফিরে আপনার মেয়েটা। 10 জন ছেলের সাথে সম্পর্ক। আপনি হাসছেন আবার কেন? আপনার মেয়েটা কোথায় কি করে দেখতে হবে না? সালাত আদায় করে জান্নাত, মেয়েকে ল্যাংটা করে ঘুরিয়ে, বউকে বাজারে দিয়ে পাঠিয়ে জান্নাত। বউ বাজারে যাবে কেন? আপনার স্ত্রী বাজারে যাবে কেন? কষ্ট করে ভ্যান চালিয়ে টাকা ইনকাম করেন আপনি, চাকরি করে বেতন উঠান আপনি, ওই টাকা আপনার স্ত্রীকে দেন, টাকা আপনার, আর বাজারে ঘুতা মারবে জনগণ। এটা সহ্য করেন কি করে আপনি? টাকা আপনার পছন্দ করে দেয় দোকানদার, এটা সহ্য হয় কি করে আপনার? আপনার ভিতরে পুরুষত্ব থাকতে হবে। বউ বেটি ল্যাংটায় ঘুরবে না, বাজারে যাবে না। কাপড় হোক, তেল হোক, সাবান হোক, চুন হোক, পাউডার হোক, যেই হোক, স্ত্রীকে স্বামী এনে দিবে, মেয়েকে বাপ এনে দিবে। এটাই ঠিক। মেয়ের বাজার মেয়ে নিজে করতে পারবে না। কথা বুঝেননি মনে হয় আমার। নাহলে আপনি পুরুষ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা, পুরুষ হলে বিবাহ করো। কি হলে বিবাহ? পুরুষ মানে বিবাহ করলে বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা রাখতে হবে। ওই বউ শুধু একমাত্র তোমারই সম্পদ, এটা যেন মাথায় থাকে। তুমি যে ল্যাংটা করে মোটর সাইকেলের পিছনে ঘুরিয়ে তুমি সাহারা গাইবান্ধাবাসীকে দেখাচ্ছ, ওটা কি গাইবান্ধাবাসীর সম্পদ না তোমার একাই সম্পদ? ওটা তো তোমার, তুমি মোহর দিয়েছ, তোমার কর্তৃত্বে থাকবে। তোমার স্ত্রী জাতি দেখবে না তুমি এত কাপুরুষের কাপুরুষ, মোবাইলে আবার ছবি দিয়ে ফেসবুকে তুমি ছবি আপলোড করো, মানে জাতিকে দেখাচ্ছে তুমি। তোমার কি হায়া লজ্জা শরম আছে? তুমি তো কুকুর শিগালের চাইতে খারাপ। তোমার বউকে জাতি দেখে কমেন্ট করবে কেন? তোমার তো একটা হায়া, তোমার তো লজ্জা থাকা দরকার।
আরো এক শ্রেণীর বলদ আছে, বউকে দিয়ে অনলাইনে ব্যবসা শুরু করেছে। এরা বউকে দিয়ে ভিডিও বানায়, যে যত ল্যাংটা তার তত ভিউ। বউকে দিয়ে ব্যবসা শুরু করেছে, এগুলি হারাম। এই নগ্নতা, এদেরকে আবার বলা হয় কি কাপল ব্লগার, মানে কুকুর ব্লগার। এরা কুকুর, শুয়োরও ভালো এদের চাইতে। হারামখোর। বউ দিয়ে ব্যবসা কেন? বউ কেন ফেসবুক ইউটিউবে ঘুরবে? বউ বাড়িতে থাকবে। আলমারা তো আরাতুন, নারী হলো ঘরের বস্তু। নারী যখন ছড়িয়ে ছিটিয়ে যায়, শয়তান তখন জেনার পথ প্রশস্ত করে দেন। সাবধান। বলছিলাম, এক শ্রেণীর মুসল্লি আছে, পাপকে পাপ মনে করে না। 20 বছর ধরে জর্দাও খায়, ও সালাতও আদায় করে, ও বিড়ি খায়, সিগারেট খায়। আরে ও পাসপোর্ট অফিসে চাকরি করে, ঘুষও খায়, ও সুদও খায়, সালাতও আদায় করে। ও মনে করে না আমি যে বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছি এটা হলো হারাম। আজকে ওই যে বগুড়াই ওই টিএমএসএসে রাস্তার কথা নকল করি না, আমার ওই ড্রাইভার বলছে এটা বলেন তো, এটা সমাজের একটা উপকার হবে। তো কি, আমার ড্রাইভার যখন নিচ্ছে, গ্যাস নিচ্ছে, তখন একটা 4তলা 5তলা টুপি পড়া একটা হুজুর, আলখাল্লা জুব্বা, একেবারে লম্বা জুব্বা, মুখটা একেবারে মানে গ্রামের টয়লেটের মতো হয়ে আছে, জর্দা খেয়ে খেয়ে দাঁত আর মুখ একেবারে তরমুজের বিচির মতো দাঁতের সাইজ। কথা বুঝেছেন? ওর মুখ আর গ্রামের টয়লেটের মধ্যে কোনো পার্থক্য নেই। ও যে এত দুর্গন্ধ বের হচ্ছে, ও মাওলানা বক্তা, ও যাচ্ছে বক্তব্য দিতে, ও গ্যাস নিচ্ছে। তো আমার ড্রাইভার বলছে আপনি যে জর্দা খান, জর্দা কি? তো বলছে যে জর্দা হলো আহলে হাদিসদের নিকটে জর্দা হারাম, আর হানাফিদের নিকটে জর্দা হালাল। হে কি ফতোয়া! তখন ইবলিশ শয়তান ওখানে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়। হতো ইবলিশ, আমার এখানে থাকার দরকার নাই। এই হলো ইবলিশ। জর্দাকে হালাল করার জন্য শয়তানের কি ফতোয়া রে ভাই, আমি অবাক হয়ে গেলাম। অথচ হুজুর যে জর্দা খায় আবার বলে মাকরু খাওয়া। কি খাওয়া? ও যে জর্দা খায়। যুবক, তুমি যে সিগারেট খাও, তোমার বাপ খায়, আরে তোমার হেডমাস্টার খায়। আর সমাজে যার যত বেতনের পাওয়ার বেশি, তার গাঁজার পাওয়ারও তত বেশি। ও ভ্যান চালক আকিস কোম্পানির বিড়ি খাইয়ে পর্যন্ত শেষ। আর তোমার হেডমাস্টার 50,000 টাকা বেতন পায়, ওর কি বিড়ি খেলে হবে? ও ব্যঞ্জন সুইচ খাওয়া লাগবে, ওর বেতন বেশি। তোমার পকেটে সিগারেট আছে, তোমার বাপ খায় বিড়ি সিগারেট, আরে তোমার দাদা খায় জর্দা, দাদি খায় জর্দা, তোমার হুজুর খায় জর্দা। তোমরা সবাই বিড়ি সিগারেট জর্দা গুল কুকুরকে দাওয়াত দিয়ে কুকুরকে খাওয়াও, কুকুরের মুখের সামনে রেখে দাও। ও পেশাব করে দিতে রাজি আছে, তবু কুকুর মুখে দিতে রাজি নেই। যেটা কুকুর খায় না সেটা তোমরা খাও কেন? তুমি নিজেই তো প্রমাণ করছো কুকুরের চাইতে খারাপ। তুমি দোকানে গেছো, 1 প্যাকেট ল্যাকটোজেন দুধ কিনবে, বাচ্চাকে খাওয়াবে। ল্যাকটোজেনের গায়ে যদি লেখা থাকে যে দুধ পান, বিষ পান, তুমি দোকানদারকে কি করবে? হ্যাঁ, আরে তুই কিসের দুধ বিক্রি করি যে বিষ পান, আর তুমি খাওয়াবে তোমার ছেলেকে? আপনি খাওয়াবেন? তো তুমি তো মাস্টার ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার, খুব স্টাইলে বলছেন আঙ্কেল 1 প্যাকেট সিগারেট দেন। তো সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান, বিষ পান। এ হলো গাধার বাচ্চা গাধায়। ও সিগারেটের গায়ে লেখা আছে কি ধূমপান, বিষ পান, ও তাও খায়। বাম হাতে খায়, ডান হাতে সিগারেট খায়, বাম হাতে আপেল খায়। ফু একটা দিয়ে উপরের দিকে ছাড়ে দিয়ে দেখে ফু গেল কদ্দুর। বুঝছো, ও একটা পুরুষ। যেটা কুকুরে খায় না সেটা তুমি খাও। আজকে তওবা করো, কিয়ামত মৃত্যু পর্যন্ত আর বিড়ি সিগারেট জর্দাগুলো মুখে দিব না। আল্লাহ তুমি হেদায়েত দান করো। বলো আমিন, বলো আমিন, বলো। কিয়ামত পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত বিড়ি সিগারেট জর্দাগুলার মুখে দিবে না। এগুলি হারাম খাদ্য, তুমি খাবে কেন? সালাত আদায় করে আবার হারামের সাথে সম্পৃক্ত আছে এ মুসল্লি ঠিক,
যে পাপকে পাপ মনে করে না, মুনাফিকদের কাছে পাপ হলো নাকে মাছি পড়ার মতো। মাছি পড়লে যেমন ঠুস করে উড়িয়ে দেয় না, তো মুনাফিকদের কাছে পাপ। সালাত আদায় করে, মোবাইলে গান শুনছে, এ কি এলো মুনাফিক। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। এই মুনাফিক মুসল্লিদের জন্য ওয়াইল নামক কি আল্লাহ রেখেছেন? জাহান্নাম। মনে থাকে যেন আপনি কোন প্রকারের মুসল্লি। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। বিচার মাঠে এক শ্রেণীর মানুষ সালাত আদায় না করে জাহান্নামে যাবে, কথা ঠিক, কিন্তু অধিকাংশ মানুষ সালাত আদায় করেই জাহান্নামে চলে যাবে। এই জন্য আজকের ইসলামী সম্মেলনের যে কথা থাকবে, মুনাফিক মুসল্লি থেকে আপনি বিরত থাকবেন, আর বেনামাজি হওয়া থেকে বিরত থাকবেন। যে কোনো মূল্যে সালাত, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারকে 5 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিবেন। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই, সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে নিয়মিত ফজর এবং মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয় না, সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দার বিধান নেই, সেই পরিবার আদর্শ নয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আপনার বাড়িতে ঢুকেছি, ঢং ঢং করে নারী মেয়ে আপনার রাস্তা সামনে দিয়ে হাঁটে, আপনি কি ধর্ম বুঝেননি নাকি? এভাবে 10টা মাহফিল করলে জান্নাত? জি না, 14 বার হজ করে জান্নাত হবে না বউ বেটিকে পুরুষের সামনে হাঁটালে। আপনার বউ পুরুষের সামনে হাঁটবে কেন? ঢং ঢং করে ল্যাংটা পোশাক পরে হাঁটবে কেন? আপনি কবে বুঝবেন ইসলাম? আপনি তো সবই বুঝেন, এটা বুঝেন না যে ওটা আমার স্ত্রী, পর পুরুষের সাথে হাঁটা যাবে না। আর বাড়িটা করেছেন একেবারে রেল স্টেশনের মতো, মেহমান গেল, মেহমান বসার ব্যবস্থা নাই। ওটা কি করেছেন? মেহমানকে সম্মান করেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালকে বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। কাকে সম্মান করে? মেহমানকে। আরে আপনার বাড়ি কুড়ে ঘর হোক, চটছালা দিয়ে ঘেরা হোক, টিন দিয়ে ঘেরা হোক, তবে যেন মেহমান খানা থাকে, আর আপনার পরিবারে যেন পর্দার বিধান থাকে। মেহমান আসলে তার জন্য আলাদা একটা রুম থাকবে, পেশাব পায়খানার ব্যবস্থা থাকবে। অনেক পরিবার আছে যে রুম করেছে, টয়লেট করেছে 5 মাইল দূরে, নিয়ে চলে যাচ্ছে। ও টয়লেট তো করেছেন, ওটাও দোষ নয়। এমন ভাবে বাড়ি ঘর করেছে যে আসলেই মনে হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টে যেমন খোলা মাঠে থাকে মানুষ, রেল স্টেশনে ওইভাবে থাকে। মেয়ে স্ত্রী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুই মনে করছে না। স্ত্রীর জন্য আলাদা ঘর থাকবে, ওই ঘরের স্বামী ছাড়া কেউ প্রবেশ করতে, বুঝেননি মনে হয়? স্ত্রীর জন্য আলাদা কি থাকবে? ওই ঘরে স্বামী ছাড়া কেউ প্রবেশ করতে, দেওর প্রবেশ করতে পারবে না। আশ্চর্য কথা। মেয়েকে বিবাহ দিয়েছেন, বড় মেয়েকে নয় বিবাহ দিলেন, ছোট মেয়ে। ও বলছে যে মেয়ের বাপ বলছে ছোট মেয়েকে, ওই যে দোলা ভাই এসেছে, যা 1 কাপ চা দিয়ে আয়। তো বড়টাকে তো দিলেন মোহর দিয়ে, ছোটটাকে কি ফাও দিয়ে দিচ্ছেন নাকি? আবার চা খেতে খেতে ছোট মেয়েকে দুলাভাই কুলেও নিল। বাহ, একটার সাথে আর একটা ফ্রি। এটা লজ্জা ঘৃণা শরম থাকা উচিত। সাবধান। পরিবার, যেই পরিবারে পর্দা নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে হালাল ইনকাম নেই, হারামখোর, সেই পরিবার আদর্শ নয়। প্রায় পরিবার হারামের সাথে সম্পৃক্ত। তার একটা অভিশপ্ত অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, প্রায় সুদের সাথে জড়িত, প্রায় ব্যাংকের সাথে লেনদেন। এই হারাম খাওয়া থেকে বিরত থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যেটা বলছিলাম যে সালাত, মুনাফিকি মুসল্লি থেকে বিরত থাকবেন। আর মুনাফিকদের বৈশিষ্ট্য এগুলি। আর কি? মুনাফিকদের ওপরে সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত আছে, ফজর এবং এশা। কি? ফজর এবং এশা। দেখবেন জোহরে ঠিকই আছে, আর মাগরিবের সময়তে কাতারে আপনি ওদের ভিড়ে ঢুকতে পারছেন না। মাগরিবের সময়
কিন্তু ফজরে একে পাবেন না, এশার সময় একে, যে ফজর এবং এশা জামাতে পড়ে না, এ হলো টাটকা মুনাফিক। কি এখন দেখেন আপনার ভিতরে ওটা আছে কিনা, তাহলে আপনি কি? আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত হচ্ছে ফজর এবং এশা। ফজর এবং এশার সালাত কাদের উপরে কঠিন? মুনাফিক। এরা ফজর এবং এশাতে সালাত আদায় করে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করবে সে যেন অর্ধরাত্রি ধরে সালাত আদায় করল। কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করে সে যেন সারা রাত্রি সালাত আদায় করল। মানুষ যদি জানতো ফজর এবং এশাতে কত নেকি, তাহলে হামাগুড়ি দিয়ে হলো কোথায় গিয়ে জামাতে সালাত আদায় করত? মসজিদে গিয়ে। কিন্তু মুনাফিকদের জন্য এটা কঠিন। সাবধান। এই যুবক শোনো, আজকে তুমি নিয়ত করো, টানা 40 দিন তুমি তোমার বাড়ির পাশে যে মসজিদ আছে টানা 40 দিন আউয়াল ওয়াক্তে জামাতে তুমি টানা 40 দিন সালাত আদায় করবে। আল্লাহ তোমাকে এটা করার তৌফিক দান করো। আজকে তুমি নিয়ত করো, এখন থেকে টানা 40 দিন কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটানা 40 দিন আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করবে, বারাত কুতিবাত লাহু বারাতানে, তার জন্য 2টি মুক্তি লেখা হয়, বারাতুম মিনান নার, বারাতুম মিনান নিফাক। আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাকে মুনাফিকি থেকে মুক্ত করে দিবেন। মুনাফিকি থেকে বাঁচার এটাই সর্বশ্রেষ্ঠ আমল। টানা কয়দিন জামাতে সালাত আদায় করা? এই কথা কেন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ব্যক্তি টানা জামাতে 40 দিন সালাত আদায় করবে তার আর জীবনেও জামাত মিস হবে না, ইনশাআল্লাহ হবে না। এইটাই বুঝাচ্ছেন। আর আল্লাহ তাকে কয়টা থেকে মুক্তি দিবেন? 2টা। 1 জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, 2 নিফাক থেকে মুক্তি দিবেন, মুনাফিকি থেকে মুক্তি দিবেন। এই জন্য সালাত আপনি হারাম খাবেন না। সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, মাদকতা হারাম। আপনি মুসল্লি হওয়ার পরও গুনাহের সাথে লিপ্ত থাকবেন না। আপনি গুনাহকে যদি গুনাহ না মনে করেন, আপনি হবেন মুনাফিক মুসল্লি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই হবেন। সর্বশেষ 2 মিনিট যেটা কথা, যে অধিকাংশ মানুষের সালাত আল্লাহ বাতিল করে দিবেন কেন? একটু আল্লাহর নবী বলছেন, ইন্নার রাজুলা লিউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন। এমনও সমাজের লোক আছে যারা 40, 50, 60 বছর পর্যন্ত সালাত আদায় করছে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন তাদের 1 ওয়াক্ত সালাতও কবুল করবেন না। কত বছর ধরে সালাত আদায় করছে? 40, 60 বছর ধরে, কিন্তু এদের 1 করে। তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে রুকু সেজদা পরিপূর্ণভাবে করে না, সে সালাতকে কি করে? রুকু সেজদা অধিকাংশ মুসল্লি রুকু সেজদা ঠিক মতো করে না। রুকু করে কোমরটা হালে না, মেরুদণ্ড সোজা হয় না। সিজদা করে, সিজদাটা ঠিক মতো করে না। অধিকাংশ মানুষ সিজদা তো করে, লম্বাভাবে করে না, একেবারে আঁটো হয়ে করে। মুনাফিক মুসল্লির 5টা গুণ বলেছে, 6 নম্বর গুণ হচ্ছে এরা সিজদা করে কাকের মতো, মুরগের মতো ঠোকরায় আর সালাত আদায় করে। এটা কোন মুসল্লি? সিজদা দিতে দেরি, উঠতে দেরি নাই। আছে ঢেকি বুঝেন? ঢেকি, হ্যাঁ, সিজদা দিতে দেরি, উঠতে দেরি নাই। একই মুসল্লি মুনাফিক। এই 6টা গুণ যদি থাকে সে মুনাফিক হবে। আপনার ভিতরে আছে কিনা দেখেন। রুকু সিজদা ধীর স্থিরতার সাথে করতে হবে। রুকু যখন করবেন পিঠ টান টান, এরপরে রুকু থেকে উঠবেন, সোজা হয়ে দাঁড়াবেন।
আমি সালাতের পদ্ধতি আজকে আলোচনা করতে পারলাম না। সালাতের পদ্ধতিটা যদি আপনি শুনতেন, মূলত যে সালাতই হয়নি আপনার, দুঃখিত। আমি আপনাকে শুধু মুনাফিক মুসল্লিদের বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে কিছু পদ্ধতি নিয়ে আসলাম। রুকু করতে হবে, সোজা পিঠ টান টান ভাবে রুকু থেকে উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। অধিকাংশ মানুষ রুকু থেকে উঠে দাঁড়ায় না, মানে উঠার ভান করে সেজদায় চলে যায়। আছে, এ হলো মুনাফিক। এর এক ওয়াক্ত সালাত এইভাবে যদি সে 60 বছর মরা পর্যন্ত সালাত আদায় করে, এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করবেন না। রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। বুঝেননি? রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা বলে একটু উঠার ভান করে সরাসরি কোথায়? জি না, কোমর সোজা করে দাঁড়াতে হবে, একদম সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। না হলে উঠার ভান করে যদি সেজদায় চলে যান, সালাত কি? বাতিল, সালাত বাতিল। ঠিক সেজদাতে এই ভুল করে, সেজদা দিয়ে একটু উঠার ভান করে উঠেইনি, ওখানে আবার সেজদা। এ হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। সেজদা করতে হবে লম্বা ভাবে, রুকু করতে হবে পিঠ টান টান করে। কিন্তু এক শ্রেণীর ইবলিশের দালালেরাই তো নারী পুরুষের সালাতকেই আলাদা বানিয়ে দিয়েছে। নারী পুরুষের সালাত আলাদা, নারী পুরুষের সালাতকে আলাদা বানিয়ে দিয়েছে। অথচ নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। পুরুষ যেভাবে দাঁড়াবে নারী সেভাবে দাঁড়াবে, পুরুষ যেভাবে তাকবীর তাহরিমা দিবে নারী সেভাবে দিবে, পুরুষ যেভাবে সালাত আদায় করবে কেরাত করবে নারীও করবে, পুরুষ যেভাবে রুকু সিজদা করবে নারীও করবে, কোনো পার্থক্য নেই। আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবে সালাত আদায় করো। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। আপনার স্ত্রীও 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত শুরু করবে, বোঝানো গেল না? মনে হয় কি দিয়ে আদায় করবে? এই যে আপনার স্ত্রী বসে আছে, আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলবেন, ও যদি শুনতে না পায় ও তো গল্প করছে। আপনার স্ত্রীও 5 ওয়াক্ত সালাত কি দিয়ে আদায় করবে? একামাত। পুরুষেরা জোহর এবং আসরের সালাত ধীরে কেরাত করে, জানেন তো? জোরে কেরাত করে কোন কোন সালাতে? মাগরিব, এশা, ফজর। কিন্তু আপনার স্ত্রী যে 5 ওয়াক্তই চুপে চুপে পড়ছে, ওকে বলল কে? কোথায় পেল? আপনার স্ত্রীও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। সরবে মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কথা বুঝেছেন? এটা সরব। তবে কণ্ঠ হবে কি? নিচু, উচ্চ স্বরে নয়, যাতে করে আওয়াজটা একেবারে রাস্তার মানুষ শুনতে পায়, বাড়ির বাহিরে চলে যায়, চিল্লি দিয়ে নয়, নিচু স্বরে কিন্তু রবে। বুঝেননি মনে হয় কথা? আপনার স্ত্রী যখন রুকুতে যাবে পিঠ টান টান, আপনার স্ত্রী যখন সেজদা দিবে লম্বা ভাবে সেজদা। কিন্তু সেজদা কিভাবে দেয়? একেবারে কুকুর আর বিড়াল যেভাবে শয় সেম আপনার মেয়ে স্ত্রী সেজদার একই স্টাইল, কোনো পার্থক্য নাই। কি? সেজদা যখন দিয়েছে দেখবেন 2 হাতের কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে কি করে দেয়? এর এক ওয়াক্ত সালাত কবুল হবে না। তো কি করতে হবে? লম্বা ভাবে সেজদা, বগল ফাঁকা থাকবে, হাত ফাঁকা থাকবে, পেটের নিচে ফাঁকা থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটের তল দিয়ে যেন ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিসের বাচ্চা? কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মারছে, পিঁপড়া যদি যেতে চায় মাথার ওই দিক দিয়ে যেতে হবে। কথা বুঝেননি মনে হয়? আপনি হাসছেন কেন? আমি এই জন্য তো বক্তব্য দিচ্ছি, সালাত পরিবর্তন করতে হবে। সালাত আদায় করেই মুনাফিক হয়। আর সবচেয়ে বড় সুর কি সুর? আর নামাজ কিভাবে চুরি করে? যে রুকু সেজদা পরিপূর্ণভাবে। আপনার স্ত্রী কি সুর? নামাজ সুর। এই সালাত ও 60 বছর 80 বছর পড়লো, এই সালাত কে কবুল করবে না? আল্লাহ। হাদিস, গল্প নয়। আপনাকে এটাই মেনে নিতে হবে, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই।
রুকু সেজদা কিয়াম কুদ সব এক লম্বা ভাবে সেজদা দিবে, আপনার স্ত্রীও লম্বা ভাবে সেজদা দিবে, যাতে পেটের নিচ দিয়ে কি যেতে পারে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওই যে শয়তানের ডিলারশিপ যে হাতে নিয়েছে, ও বলে দিয়েছে যে নারী পুরুষের সালাতের পার্থক্য আছে। নারী হাত বাঁধবে বুকের উপরে, পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। অথচ আকাশের নিচে জমিনের উপরে একটা ভুয়া মিথ্যা হাদিসও নাই এই ব্যাপারে। আপনার এই রংপুর বিভাগ গাইবান্ধা জেলা নাকি? এই রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সবচেয়ে বড় যে আলেম, তাকে আগামীকাল সকালে জিজ্ঞাসা করবেন, মৌলানা সাহেব আমরা যে শুনছি ছোটবেলা থেকে নারী বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে আর পুরুষ নাভির নিচে বেঁধে সালাত আদায় করবে, এই হাদিস পৃথিবীর কোন কিতাবে আরবিতে লেখা আছে? কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন আমার? পৃথিবীর কোনো কিতাবে আরবিতে লেখা হয়নি। সহিহ তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, একটা জাল দলিল কি নাই চলছে সমাজে। আপনার হুজুর যে মুখের নিয়ত বলল নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা ফি যোহরে, এটা কোন হাদিসে আছে? জায়নামাজের যে দোয়া তৈরি করে সেটা কোথায় আছে? অজুর যে দোয়া তৈরি করে সেটা কোথায় আছে? শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময়তে টপ করে জাগাতে হবে, একবার টপ করে নামে ফেলতে হবে, কোথায় আছে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত আঙুলে কি করতেন? শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত কি করবেন? মুসনাদ আহমদের 5964 নম্বর হাদিসে আসছে, যতক্ষণ আদম সন্তান সালাতে এইভাবে তর্জনী আঙুল দিয়ে এইভাবে ইশারা করে, ততক্ষণ সে শয়তানকে লোহার ডান্ডি দিয়ে পিটাতে থাকে। এটা কাকে পিটাচ্ছেন আপনি? আপনি কি একবার পিটাতে যাবেন শয়তানকে, না বারবার? আশ্চর্য কথা। টপ করে জাগালেন, টপ করে নামিয়ে দিলেন মানে? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে সালাত। কত যে ভ্রান্ত আমল সমাজে চালু আছে সালাতকে কেন্দ্র করে। এগুলি ভ্রান্ত বাতিল সালাত, বাতিল ঘোষণা হবে কিয়ামতের দিন যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি আদায় না করেন। আমি ওইদিকে কথা বলতে চাচ্ছি না। নারী পুরুষের সালাতের কোনো কি নাই, পার্থক্য নেই। বাস আপনার যে সালাত, আপনার স্ত্রীর একই সালাত, এইভাবে সালাত আদায় করতে হবে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্ধারিত সময় দিয়েছেন, এই নির্ধারিত সময়ে আপনি সালাত আদায় করবেন। সালাত আদায় করতে হবে একজন মানুষের সুন্নাহ তরিকায়, যেই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে আপনার সালাত বাতিল হবে, এই সালাত দিয়ে জান্নাত হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আজকের এই ইসলামী সম্মেলনের সংক্ষিপ্ত সময় যেটা আমরা বোঝাতে চাইলাম আপনাকে, যে সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সালাতের কোনো ওজর চলে না। মুনাফিক মুসল্লিদের যে বৈশিষ্ট্য, সেগুলি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। আর সালাতকে আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করতে হবে। আমরা প্রত্যেকেই সালাতের ব্যাপারে হেফাজত করি। আল্লাহ বলছেন ওই মুমিন সফল হয়েছে যে সালাতের হেফাজত করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করব। এই জন্য আল্লাহ বলছেন এটা, যে 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে হেফাজত করবে। সূরা মুমিনুন পড়ে দেখবেন প্রথমের দিকে। কাজে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নারী পুরুষ সকলকে বলছি যে সালাতকে শুদ্ধ করবেন। যারা মা বোনেরা এসেছেন, অনেক মা বোন নাকি আসছে, তো বিশেষ করে সালাত যদি শুদ্ধ না হয় কোনো আমল কবুল হবে না। তাই সালাতকে ঠিক করবেন, সালাত যেন ভুল পদ্ধতিতে আদায় না করেন। আর বেদাতে আমল করা থেকে বিরত থাকবেন। তসবি দানাতে তসবি গুনতে হবে না। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে না। আর জুমার দিন 80 বার দরুদ পড়লে 80 বছরের পাপ ক্ষমা হয়, এগুলি মিথ্যা কথা আছে, এগুলি করবেন না। তবে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার হাদিস সহিহ। কেউ যদি বেশি বেশি দরুদ পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন বলে হাদিসে এসেছে। নারী পুরুষ সকলকে বেদাত মুক্ত আমল ছেড়ে দিয়ে আপনার সুন্নাহ অনুযায়ী আমল করবেন, এই আহ্বান সবার কাছে রাখছি। সালাতের হেফাজত করবেন।